গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অনেকদিন পর লাইভ। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে লাইভে তেমন একটা আসা হয় না, আসতে পারি না। যাই হোক, কার্যক্রম শুরু হয়েছে, কার্যক্রম সবসময় চলছে। মার্কেট খুলে গেছে। এখন মার্কেটটা ভীষণ স্লো মোশনে চলছে, খুবই স্লো মোশনে চলছে। এই কারণে একটু সমস্যা হচ্ছে, আপনাদের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছানো যাচ্ছে না। আপনারা জানেন আমি একটু ইউনিক নাম্বার, ইউনিক কয়েন, ইউনিক নোট ছাড়া তুলি না। এখন ও কারণেই নোট এবং কয়েনের ভিডিও কম আপলোড হচ্ছে। বিগত আপনারা বিভিন্ন সময় ভিডিও দেখছেন, মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড হয় এবং গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিও সম্পূর্ণগুলো আপলোড করা সম্ভব হয় না, কারণ কিছু সিকিউরিটি রিজন থাকে, সিকিউরিটির ব্যাপার থাকে। সেফটি অ্যান্ড সিকিউরিটিটা আগে ভাবতে হয় আমাকে, তারপরে কাজ করতে। কেমন আছেন সবাই আপনারা? অনেকদিন পর লাইভে সবাই যুক্ত হয়ে যান এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। সবাই আশা করি ভালো আছেন। দরজাটা আটকে দে। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। বাহ, সুন্দর। 57 জন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ যোগদান করেছেন। শুভ সকাল সকলকে। আপনারা অনেকে ব্যস্ত হয়ে যাচ্ছেন, যারা কিনা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মাঝে মাঝে যোগাযোগ করছেন। আপনাদের কয়েন, আপনাদের নোট সম্পূর্ণটাই আমাদের কিন্তু ভেরিফাইতে রয়েছে বা আমাদের নজরে রয়েছে। যখন যারটা লাগছে তখন তার কাছে পৌঁছাচ্ছে, টুকুস করে তুলছি, টুকুস করে চলে আসছি। কারণ বেশি ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না, সিকিউরিটি রিজন রয়েছে কিছু। এই দেবব্রত মুখার্জি বাবু, আচ্ছা দেবব্রত মুখার্জি, আপনি প্রতিটা জায়গায় নাম্বার দেন। আপনাকে আমি কলে দিচ্ছি, আপনি আমাকে কল দেন। প্রতিটা জায়গায় আপনি নাম্বার দেন। কি কারণ বলুন তো? আপনি প্রতিটা পোস্টে আপনি কমেন্ট করেন, আপনি নাম্বার দিয়ে দেন। কি কারণ বলুন? আপনার নাম্বার আমার কাছে আছে, আপনি যা ডকুমেন্টস পাঠিয়েছেন আমার কাছে সবগুলো কিন্তু ভেরিফাই করা রয়েছে বা ধরা রয়েছে, ঠিক আছে না? যখনই দেখুন, এগুলো তো হাজার হাজার কাস্টমার হয় না। আমি তো একটু সাধারণ কোনো কাজ করি না, একটু অসাধারণ কাজ করার চেষ্টা করি। কেন? যদি কাজের মাধ্যমে আপনার একটু উপকার হয়, আমার একটু উপকার হয়, আমি সেইগুলো চাই। বলতে পারলাম? মানে একদম খুবই মানে চলতি কয়েন, চলতি নোট, এগুলো আমি তুলি না। বিগত দিনে দেখিয়েছি। নতুন পুরনো নোটগুলো আমি আপনাদেরকে দেখালে, এই হালে কালেকশন করা, এগুলো সব হালে কালেকশন করা। এখানে নতুন নোট রয়েছে, পুরাতন নোট রয়েছে। নাম্বারগুলো একবার দেখুন, প্রতিটা নাম্বারে কিন্তু একদম মারদাঙ্গা নাম্বার রয়েছে না? আপনাদের অনেকের কাছে রয়েছে, আমার টপ ফ্যানের ভিতরে রয়েছে। আমি প্রতিটা নজরে রাখছি, ঠিক আছে না? পৌঁছাচ্ছি। দাদা ভালো আছেন? তো ভালো আছি। আমি প্রতিটা জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি। বাট এই মুহূর্তে মার্কেটটাই স্লো রয়েছে, মার্কেটে কার্যক্রমটাই হচ্ছে স্লো। এই কারণে কিন্তু আমি লাইভও আসতে পারছি না, ঠিকঠাক আপনাদের বুঝাতে পারছি না, বলার চেষ্টাও করছি না। কারণ বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে আমাকে। তারপরে দাম দরে কারোর সাথে প্রবলেম হয়, কারোর সাথে হয় না, এই সব মিলিয়ে মিশে তারপরে কিন্তু কার্যক্রমটা চলছে। যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। গুড মর্নিং সকলকে। সবাই লাইভটি শেয়ার করে দেবেন। অনেকদিন পর লাইভ, সবাই দেখতে পারবে। লাইভ একটা ভালো ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা, এখন অনেকে আপনারা সাবধানে আছেন, খুব সাবধানে হয়ে গেছেন আমি জানি। আপনারা অনেক ফেক আইডির দৌরত্ব কিন্তু এখন কমেছে। ইউটিউবে আবার দৌরত্ব বেড়েছে। ইউটিউবে কিন্তু আমি ইন্ডিয়ান ওল্ড কারেন্সি নিয়ে কোনো কার্যক্রমের ভিডিও আপলোড করি না। ইউটিউবে আমার চ্যানেল আছে, যেগুলো আমার মা মনসা মন্দির, মানে আমার নিজস্ব যে মন্দির রয়েছে মা মনসা মন্দির, এবং তার আমার ভিডিও, শ্মশানের ভিডিও, এগুলো আমি আপলোড করি ইউটিউবে। ইউটিউবে কোনো কার্যক্রম আমার চলে না, বলতে খেয়াল ছিল না, এটাও বলে দিলাম, বলতে খেয়াল ছিল না। যাই হোক, কেমন আছেন সবাই? হাই হ্যালো দাদা একবার। আচ্ছা দাদা, আমার কাছে পুরাতন নোট এবং কয়েন রয়েছে। ধৈর্য ধরতে হবে, অবশ্যই অনেকের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। আমি কয়েকদিন আগেও গেছিলাম কুমারপুর, বর্ধমান কুমারপুর থেকে আমি ভিডিওটা আপলোড করেছি। কুমারপুর থেকে দুটো কালেকশন করার কথা ছিল, দুটো হয়নি, একটা হয়েছে, আর একটা কাস্টমারই দেয়নি, মানে পাবলিক দেয়নি, ও কারণে আর আনতে পারিনি। যাই হোক, আমি একদম রেয়ার কয়েনগুলো কালেকশন করি, ঠিক আছে না? আপনার কাছে 1 টাকা 2 টাকা 5 টাকা নর্মাল কয়েন বা নোট রয়েছে, এগুলো আপনি চাইলে অন্য জায়গায় দিতে পারেন। আমি একদম নর্মাল মালগুলো তুলি না, আমি একটু রেয়ার। হ্যাঁ, সিলভার কয়েন, গোল্ডেন কয়েন এবং নোটগুলো লাকি নাম্বার হলেই হবে না, একদম কারেন্ট নোটের দামটা একদমই কম। যদি নোটগুলো সেক্ষেত্রে আপনার একটু
আগেকার নোট হয়, পুরাতন নোট হয়, 1 টাকা 2 টাকা 5 টাকা, এগুলো সবসময় একটু রেয়ার আছে, ঠিক আছে না। প্রতিনিয়ত তো কার্যক্রম চলছে, একটু রেয়ার নোট, যেমন এই দেখুন কয়েনগুলো আমি আপনাকে দেখাই। এইরকম কিছু কয়েন যেগুলো কিনা অরিজিনাল, এর ডুপ্লিকেট ভার্সনটা বেশি, এর থিকনেস এবং ওয়েটের উপরে রামসীতা রয়েছে। আচ্ছা, এটা আপনার হরিণ মার্কা একটা কয়েন রয়েছে 1818 খ্রিস্টাব্দের, এগুলো অরিজিনাল কয়েন আছে। হ্যাঁ, তারপরে রূপোর কিছু কয়েন রয়েছে, সিলভার কয়েন, এগুলো অরিজিনাল কয়েন রয়েছে ষষ্ঠ রাজার, বিভিন্ন সাল, 1996 সালের এটা রয়েছে, সরি 1896। হ্যাঁ, এই যে এরকম কিছু রেয়ার কয়েন কিন্তু মার্কেট থেকে আমি তুলি, যেগুলো একদমই রেয়ার, অরিজিনাল এবং রেয়ার। তার ফেরত যাচাই বাছাই করতে হয়, শুধু আপনারা দিয়েছেন মানে আপনার কাছে চলে যাবে এরকম কিছু না, এরকম রেয়ার কয়েন। এই রেয়ার কয়েনগুলো কিন্তু ভীষণ মূল্যবান, এগুলো সব রেয়ার কয়েন, অনেকের কাছেই নেই। রামসীতা অনেকের কাছে আছে, অনেকের কাছে ডুপ্লিকেট আছে, অনেকের কাছে অরিজিনাল রয়েছে। এটা রেয়ার কয়েন, এগুলো কুমারপুর থেকে তোলা, ভেরি রিসেন্ট তোলা কুমারপুর থেকে। এটা কচ্ছপ মার্কা রয়েছে, 1804 সাল। এটা ষষ্ঠ রাজার সিলভার কয়েন রয়েছে, এটা ষষ্ঠ রাজার হাফ আনা রয়েছে। এটা একটা সিলভার কয়েন রয়েছে, এটা একটা বিদেশি মুদ্রা রয়েছে কপারের, এটা একটা রয়েছে সিলভার কয়েন, এটা রয়েছে একদম পুরনো কয়েন, এটা একটা রয়েছে আপনার মেটাল কয়েন, এটা একটা রয়েছে বিদেশি কয়েন, এটা একটা রয়েছে 1905 সালের একদম সুন্দর একটা কয়েন রয়েছে, সিলভার কয়েন। এইরকম কিছু কয়েন রয়েছে যেগুলো আপনার গোল্ডেন কয়েনও রয়েছে এর ভিতরে। যেগুলো আমি কিন্তু বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে তুলছি। এখন সামনে আমি প্রতিবারই বলি, শীতকালে আপনার দেখবেন একটা আলাদা চাহিদা তৈরি হয়। শীতে আপনার এক্সিবিশন গুলো হয়, কয়েন নোট এবং নোটের এক্সিবিশন গুলো হয়। আপনার কাছে 5 টাকার একটা নোট রয়েছে মানে এটা মূল্যবান, এটা ধরে নেবেন না। 5 টাকার একটা নোট থাকা, ট্রাক্টর মার্কার নোট রয়েছে মানে বিরাট ব্যাপার, এরকম কোনো বিষয় নেই। 5 টাকার নোট, 1 টাকার নোট যেগুলো লাকি নাম্বার রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এখন মার্কেটটা ভীষণ খারাপ, ঠিক আছে না। আমি 1 টাকা 2 টাকার মালগুলো তুলি না, কিলো দরে ফিলো দরে সব মালগুলো আমি তুলি না। ওগুলো আপনারা অন্য জায়গায় দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাকে খুশি যার কাছে ভালো পাবেন আপনি দিয়ে দেবেন। আর এইগুলো নিয়ে ঘর থেকে বেরোনো না বেরোনোই ঠিক আছে, কারণ এগুলোর দাম বেশি পাওয়া যাবে না, আপনার ভাড়ার পয়সা উঠবে না, ঠিক আছে না। আর আমি যদি আপনার কাছে পৌঁছাতে পারি একবার, আমি তো সবার কাছে পৌঁছাতে পারবো না, আমার কার্যক্রম আমি জারি রেখেছি। যখনই পৌঁছাতে পারবো আপনার কপালটা খুলে যাবে, যদি কিনা আপনার কাছে জিনিসগুলো থাকে আর আপনি দিতে পারেন, আমি নিতে পারি একটা দাম দরের মাধ্যমে, তাই না। সবাই কেমন আছেন? অনেকদিন পরে লাইভ, কথা বলবেন সবাই, একটু মেসেজ করবেন কে কোথা থেকে দেখছেন, কোন জেলা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন ধরনের ভিডিও এখন আপলোড হচ্ছে, মানি নিয়েও আপলোড হবে যখন মার্কেটটা আবার চাঙ্গা হবে। কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিওগুলো আর দেখাচ্ছি না, কারণ এই গিভ অ্যান্ড টেক পলিসির ভিডিও আপলোড করার পর আবার সেগুলোকে ডিলিট করতে হয়, সিকিউরিটি রিজন চলে আসে। কারণ যে পাবলিকের সঙ্গে আমার ডিল কমপ্লিট হচ্ছে, তাদের সঙ্গে প্রথমে ভিডিও বানানোর কথা বললেও তারা বলে হ্যাঁ বানাও, কোনো প্রবলেম নেই, কিন্তু পরে গিয়ে তাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা, শিবশক্তি রিজুকে বলবো, আমি এই জন্য মানুষকে ধরা দিই না। শিবশক্তি রিজুর মতন যারা রয়েছেন, এইরকম কিছু মানুষকে আমি একটা বার্তা দিচ্ছি, যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বার দিয়েছি, এবং যারা কিনা আমার খুব কাছের মানুষ রয়েছেন, যারা কিনা কাছের মানুষ হওয়ার চেষ্টা করেছেন, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি বা তাদের সঙ্গে মেশার চেষ্টা করেছি। এইরকম কিছু মানুষের জন্য আমি বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মাঝে মাঝে দাদা অনেক দিন তো হলো, শুভ সকাল আপনি জানাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার শুভ সকালটা দেখারও টাইম হয় না। আপনি গুড মর্নিং বলছেন ঠিক আছে, আপনি সুপ্রভাত বলছেন, এটা একটা মানুষের জন্য খুব ভালো দৃষ্টান্ত যে আপনি আমাকে ওয়েলকাম করছেন বা শুভ সকাল বলছেন, ঠিক আছে। কিন্তু দাদা অনেক দিন তো হলো, এইরকম কিছু ইউজারকে আমি ব্লক অব্দি মারার আছে না। সকাল বিকাল যদি আপনি একই রকম বিষয় বলেন, সেই ক্ষেত্রে কিন্তু কার্যক্রম চালানো মুশকিল। কারণ আপনি দেখেছেন, এই আসতে পড়িস না,
বিগত দিন আপনি দেখেছেন আমি যখন প্রয়োজন হয় তখন কিন্তু কারোর জন্য আমি দাদা একটু আসুন, আমি কারোর জন্য ঠেকে থাকি না, ঠিক আছে না, আমি পৌঁছে যাই। শিবশক্তি রিজুর নোটগুলো হচ্ছে এইগুলো, শিবশক্তি রিজু, এই হচ্ছে তোমার নোট। এটা হচ্ছে 200 টাকার একটা নোট রয়েছে যেটা শিবশক্তি রিজুর কাছ থেকে তোলা হয়েছে। এই একটা 500 টাকার নোট রয়েছে যেটা লাকি নাম্বার হচ্ছে 7770 শিবশক্তি রিজুর কাছে থেকে তোলা হয়েছে 100 টাকা, যেটা কিনা 100 টাকার নোট, যেটা একটা পুরনো 500 টাকা তোলা হয়েছে শিবশক্তি রিজুর কাছ থেকে। আচ্ছা 100, 555 এটা 500 টাকার নোট তোলা রয়েছে। এই কটা টাকা কিন্তু শিবশক্তি রিজু অর্থাৎ কলকাতার থেকে তোলা হয়েছে। এই কটা, এগুলো সব নতুন নোট, এগুলো একটাও পুরনো নয়, এগুলো একটাও পুরাতন না, সবগুলো নতুন নোট। এগুলো কাস্টমারের কাছ থেকে যেভাবে আমি তুলি ওইভাবে তুললে তুমি খুব একটা এগোতে পারবে না। তোমাকে কি বলতে চাইছি আমি তুমি বোঝাতে পারলাম? ওয়েলকাম সবাইকে, যে যেখান থেকে দেখছেন, কেমন আছেন? না, কাছের লোকটা হওয়া বিষয় না, বিষয়টা হচ্ছে যাদেরকে একটু মানে যারা বেশি লাইক কমেন্ট শেয়ার করেছে না, তাদেরকে একটু ধরা দিই আমি, যে কি ব্যাপার, তাদের কি বক্তব্য আছে, কি সুবিধা অসুবিধা আছে, তারা কাছে আসতে চাইছে, একটু ধরা দিই। এই ধরা দেওয়ার ফলে কি হয়, তারা খুব মানে খুব ব্যতিব্যস্ত হয়ে যায়, তারা মনে করে নেয় যে এক্ষুনি বুঝি কাজ হয়ে যাবে। এটা খুব রং, কারণ মার্কেটটা ভীষণ খারাপ রয়েছে। আপনাদেরকে আমি বলেছি যে মার্কেটটা ভীষণ খারাপ। দেখুন সব কয়েন সেলার কিন্তু চুপসে গেছে, সব কয়েন সেলার চুপসে গেছে, কেউ আর মাল তুলতে পারছে না। কিন্তু আমার কার্যক্রম আমি কয়েকদিন আগেও আমি কার্যক্রম করেছি, অর্থাৎ 3-4 দিন আগেকার কথা বলছি। আমি বর্ধমান এখান থেকে 150 কিলোমিটার দূর গিয়ে আমি কিন্তু কাজ করে এসেছি বা কয়েন তুলেছি, প্রতিনিয়ত জারি রয়েছে। কিন্তু সবার কাছে তো পৌঁছানো সম্ভব না, একটা এট এ টাইম সবার কাছে পৌঁছানো সম্ভব না, একটু ধৈর্য ধরতে হয়। সবাই লাইভটি একটু শেয়ার করে দেবেন, একটা একটা করে একটা রেড হার্ট দিয়ে দেবেন। রেড হার্টটা খুব ভালো, আমার পছন্দের জিনিস। যাই হোক, যারা লাইভ ব্রডকাস্টিং এসেছেন, আমরা যারা কন্টেন্ট তৈরি করি, ভিডিওতে একটা ভিডিও আপলোড করা, প্রতিনিয়ত ভিডিও আপলোড করা একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাজ। এটা সবাই তৈরি করতে পারে না, টাইমের ব্যাপার হয়। আমাদের দেখবেন ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার প্রতি ঘন্টায় একটা করে পোস্ট আমাদের যাই, 24 ঘন্টায় 24টা পোস্ট, 24টা ভিডিও আর 24টা ছবি, এগুলো আমাদের যাবেই। তো আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের কিছু লাকি নাম্বার এবং ইউনিভার্স, যেটা কিনা তন্ত্র সাধনার ভিতরে রয়েছে, একটা পার্ট রয়েছে, সেটাও আমি কিন্তু পোস্ট করছি। এগুলো আপনারা টাইপ করবেন, তাতে কিন্তু আপনারা কাজ, আপনাদের দিনটা ভালো যাবে এবং আপনাদের কাছাকাছি একটা ভালো সুযোগ আসতে চলেছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, বসিরহাটে যাও, প্রকাশ মজুমদার, ওয়েলকাম। মার্কেটটা এত খারাপ যে কার্যক্রম চালিয়ে রাখা যাচ্ছে না, এতটাই মার্কেটটা খারাপ চলছে। তো খুব অল্প কিছু কাজ করা সম্ভব হচ্ছে, যেগুলো কিনা আমাদের নিজেদের প্রয়োজনে বা মার্কেটের প্রয়োজনে আমাদেরকে বেরোতে হচ্ছে এবং তুলতে হচ্ছে। বিগত একটা ভিডিওতে দেখেছেন, আপনারা কমেন্ট করেছেন, ওই ভদ্রলোক বলেছে যে আমি অনেক কমেন্ট করেছি, কাউ রিপ্লে পাইনি, কিন্তু আমি একবারে রিপ্লে দিতে তার বাড়িতেই চলে গেছি। আমি রিপ্লে দেওয়ার জন্য তার বাড়িতেই চলে গেছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, রাহুল রয়। যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন, লাইভটি সবাই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যারা শেয়ার করছেন, আমরা এখান থেকে নোটিফিকেশন পাচ্ছি যে আপনারা শেয়ার করছেন। যারা শেয়ার করছেন না, তারাও শেয়ার করে দেবেন। এসকে স্বরাজ, ওয়েলকাম। জয় মা তারা, জয়গুরু বামদেব, থ্যাংক ইউ সো মাচ। দাদা হুগলি জেলাতে বলছি, একটু কলে টানুন। হ্যাঁ এসকে সুরা টানবো, সময় আসুক টানবো, কল দিয়ে এরকম টেনে নিচ্ছি। তো মার্কেট এই মুহূর্তে ভীষণ খারাপ থাকার কারণে কয়েন সেলার সবাই চুপসে গেছে, কেউ কোনো কাজ করতে পারছে না। দেখেছেন মার্কেট ভীষণ খারাপ। এখন শীতকালটা আসলে হয়তো মার্কেটটা আবার চাঙ্গা হবে, তখন কার্যক্রম আবার চালু হবে। সাধারণ মানুষ, আচ্ছা যারা কিনা অনেকদিন ধরে কমেন্ট করেছেন, 1 বছরে 365, অনেকে কমেন্ট করেন যে আমি 1 বছর কমেন্ট করেছি, কেউ বলছেন 2 বছর কমেন্ট করেছি। আপনি 1 বছরে 365 দিনই কমেন্ট করেননি, আপনাকে একবার বা দুবার আপনাকে কমেন্ট করতে বলা হয়েছে। আপনি একবার কমেন্ট করলো যা, 365 দিনে 365 বার কমেন্ট করাও কিন্তু একই কাজ। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। তপনদা কেমন আছো গো? ভালো আছি। এমডি রাজ,
দাদা কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আজ লাইভ ব্রডকাস্টিংয়ে একটু সময় পেয়েছি তাই এসছি, কারণ সময়টা ভীষণ খারাপ, ভীষণ সময়ের অভাব, কার্যক্রম জারি রাখতে হচ্ছে। দাদা আমার কাছে কয়েন আছে অবশ্যই 060066। আচ্ছা, এটা তেমন কোনো নোট নেই, তাও ভিডিওর কমেন্ট বক্সে আপনি একবার দিয়ে রাখবেন। 365 দিন আপনাকে ফটো দেওয়ার দরকার নেই, কমেন্ট করার দরকার নেই। আপনারা আমি দেখেছি কিছু ভদ্রলোক আছে যারা কিনা বলে যে আমি 365 দিন কমেন্ট করেছি, 376 দিন রয়েছে আপনার সাথে, 2 বছর ধরে আপনার ভিডিও দেখছি, কিন্তু তারা আমি দেখছি যে আমার ভিডিও একটা কমেন্ট করেছে কিন্তু শেয়ার করেছে অন্য ভিডিও, মেয়ে ছেলের ভিডিও, কেউ বুক টুক নাচিয়ে বাচিয়ে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও শেয়ার করেছে, কিন্তু আমার ভিডিও কিন্তু তারা শেয়ার করেনি, কিন্তু কমেন্ট করার সময় বলছে আমি 365 দিন আপনার সঙ্গে জুড়ে আছি। এরকম ভদ্রলোকও দেখা গেছে। 171717 এটা গুরুত্বপূর্ণ নাম্বার। এটা ক টাকার নোট আছে? 100 টাকার নোট আছে, ধৈর্য ধরুন, খুব ভালো নাম্বার। শ্যামনগর থেকে আমি সুভাষ দাস বলছি। আমার কাছে 1847 1818 1847 1 টাকার মুদ্রা, পদ্মফুল আকার পিতলের 20 পয়সা রয়েছে, 1969 1970। তেমন কোনো দাম নেই এই মুহূর্তে, তেমন কোনো দাম নেই। দেখুন, একদম রেয়ার কয়েনের একমাত্র দাম হয় যেগুলো রেগুলার কয়েন, অর্থাৎ 1 টাকা 2 টাকা 20 পয়সা, যেমন পদ্মফুল রয়েছে, মহাত্মা গান্ধী রয়েছে, এগুলো তেমন কোনো টাকা দাম নেই। তপন দা আপনি ভালো আছেন তো? আপনার অনেকদিন পরে একটু লাইভে কলে টানবেন। অবশ্যই টানবো। এসকে, এই যে এসকে আমাকে কমেন্ট করছে কিন্তু লাইভটা শেয়ার করেনি, দেখুন মজা। ও কলে টানতে বলছে, কোনো প্রবলেম নেই, কলে টেনে আমি কথা বলবো, বাড়িতেও পৌঁছে যাবো সময় মতন, কিন্তু একটা শেয়ার সে করতে পারেনি। শেয়ার করলে কি হয়, অনেকের কাছে পৌঁছায়। আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা লাইভে যখন আসি তখন আপনাদের কাছে একটাই চাই যে একটা ট্যাপ ট্যাপ করুন, একটা লাইক করুন, একটা শেয়ার করুন, একটা কমেন্ট করুন। এগুলো আমাদের একটা চাওয়া, এগুলো আমাদের একটা পাওয়া। আমরা না চাইতে অনেকে করে, কিন্তু তারপরও আপনাদের কাছে আমরা চাই, তাই না? রাহুল শেখ ওয়েলকাম। রাহুল শেখ লাইভটি শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দাদা আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার কমেন্ট রিপ্লাই পেলাম না। বলো, কমেন্ট করো। রাহুল শেখ, তোমার কমেন্টের উত্তর দেবো ভাই। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। তপন দা আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। এসকে রঘুনাথগঞ্জ তালাই, আচ্ছা রঘুনাথগঞ্জ। দাদা কেমন আছে? আমি বহরমপুর, কবে আসছেন? অবশ্যই জানাবো বহরমপুর। দেখুন, আমি বহরমপুর গেলে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ছবি তুলে একবার পোস্ট করতে পারেন, যদি আপনার জিনিসটা আমার প্রয়োজন হয়, তখন আপনার কাছে আমি চলে যাব। গুড মর্নিং তপন দা, গুড মর্নিং, গুড মর্নিং ভাই। তো আপনার জিনিসটা যখন আমার প্রয়োজন হবে, ফেসবুকে এখন অনেক কথা বলা যায় না, ফেসবুক এখন অনেকটা এআই দিয়ে আইডি গুলো ভেরিফাই করে বা দেখে, সেখানে যদি কোনো রকম কিছু উল্টা সিধা পায় কথাতে, তো সেই ভিডিওটা ডিলিট করে দেয় বা কমিউনিটি গাইডলাইনের বাইরে করে দেয়। এই কারণে ফেসবুকে একদম খোলাখুলি অনেকে বলছে, আপনারা দেখছেন অনেকে বলছে, কিন্তু আমি বলতে পারি না। আমি বললেই সেটা কিন্তু ভাই ভাইলেশন হয়ে যাচ্ছে। এই কারণে আমি সব কথা বলতে পারি না, সব কাজ করতে পারি না। যেটুকু যা না করলে নয় সেটুকু করছি। যাদের কাছে ইন্ডিয়ান ওল্ড, ভালো করে মন খুলে শুনে নিন, যাদের কাছে ইন্ডিয়ান ওল্ড কারেন্সি নোট, মোহর, সিক্কা রয়েছে, তারা ভিডিওর কমেন্ট বক্সে আপনি একবার পোস্ট করুন। আপনি বারবার পোস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনার বিষয় সেটা। কিন্তু বারবার পোস্ট করার পর আপনি এসে বলবেন যে বারবার পোস্ট করছি, কোনো কাজ হচ্ছে না, সেটা করলে হবে না। আপনার দেওয়া ইন্ডিয়ান ওল্ড কারেন্সির পিকচার, নোটের পিকচার যখন আমার প্রয়োজন হবে, তখন আপনাকে কেউ ঠেকাতে পারবে না, আপনার কাছে আমি পৌঁছে যাব। আপনি পশ্চিমবাংলা বা ইন্ডিয়ার যে কোনো কানায় থাকেন না কেন, প্রয়োজনে আপনার স্পিড পোস্টের মাধ্যমে আমার কাছে নিয়ে আসবো। আবার আপনার অর্থটাও কিন্তু আমি বাই ফোনপে, পেটিএম এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করব। বলতে পারলাম? একদম ক্লিয়ার কাট। অনলাইনে এখন বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে, তাই কাউকে বিশ্বাস করবেন না। একটু আগেও একজন কমেন্ট করেছে, দাদা আপনার নাম করে পয়সা চাইছে, কি করব? আমি বললাম যে ভাই তুই তো বুঝতেই পারছিস কি করবি। আমি তো প্রতিটা ভিডিওতে বলি যে পয়সা করি লাগে না, পয়সা করি কেউ কাউকে দেবেন না। 090909। তপন দা আপনার মতে এই নোটটা কিছু আপনি করে নেবেন। ওকে ওকে ওকে, খুব ভালো নাম্বার, 090909। এটা কত টাকার নোট আছে? তপন দা হুগলি জেলায় বলছি, একটু কলে টানবেন। অবশ্যই কলে টানবো। বিকে বিক্রম ওয়েলকাম।
আর রাহুল ভাই, বিকে ভাই বলো। যাই হোক, আপনারা যারা কনসেপ্ট এখনো বুঝতে পারেননি তারা বুঝে নিন। দাদা আমার কাছে প্রচুর কয়েন আছে, আমি বিক্রি করতে চাই, আপনি কি নেবেন? একদম খুব ভালো প্রশ্ন করেছে, এই প্রশ্নটার উত্তরটা আপনি নিয়ে নিন, তাহলে বুঝতে পারবেন। এভাবে সরাসরি কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট করা যায় না, অর্থাৎ বিনিময় হয় না। আমার কনসেপ্ট হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে দিলে আপনাকে কোনো রিপ্লে করব না, আমার রিপ্লে করার সময় নেই, কারণ আমার কমেন্ট ভিজিটর এখনো বসে কমেন্ট ভিজিট করছে, দেখছে, ওরা প্রতিনিয়ত ডায়রি আপ হয়। যখন আমার কাছে, আমি একটু বেশি মূল্য দিয়ে মালগুলো তুলি, অর্থাৎ রেয়ার কয়েন ছাড়া তুলি না, রেয়ার কয়েন ছাড়া আমি তুলি না। রেয়ার কয়েন, রেয়ার নোট এবং রেয়ার কালেকশন, যেটা আপনারা দেখছেন ভিক্টোরিয়া কুইন, এটা ম্যাগনেট কয়েন রয়েছে, এটা ম্যাগনেট কয়েন রয়েছে, এই যে ছেড়ে দিলাম, এই যে ছেড়ে দিলাম, এটা ম্যাগনেট কয়েন রয়েছে। এইরকম কিছু রেয়ার কয়েন কিন্তু মার্কেট থেকে আমি তুলি, সিলভার কয়েন মার্কেট থেকে তুলি, গোল্ডেন কয়েন মার্কেট থেকে তুলি, এইরকম কিছু কয়েন আমি কিন্তু মার্কেট থেকে তুলি, যেগুলো কিনা অরিজিনাল, ডুপ্লিকেট কোনো বালাই নেই। হ্যাঁ, এটা ম্যাগনেট কয়েন রয়েছে, এরকম মোহর রয়েছে, এটা মোহর রয়েছে, এগুলো অনেকের কাছেই রয়েছে, কিন্তু এর ভিতরে অরিজিনাল, ডুপ্লিকেট, ওয়েট, তারপরে গুণগত মান, সিলভার, কপার, পিতল, 5 ধাতু, 1 ধাতু, 2 ধাতু, বিভিন্ন রকমের ধাতু দিয়ে এগুলো তৈরি করা হয়, বিভিন্ন রকম জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়, এবং মার্কেটে এসছে ব্রিটিশ আমলের আগে থেকে শুরু করে, ব্রিটিশ আমলের পর থেকে শুরু করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে, ইন্ডিয়া সরকার থেকে শুরু করে, আপনারা দেখেছেন একদম প্রথম যে নোটটা ভারতবর্ষের বুকে এসেছিল, সে নোটটাও কিন্তু আমি সংগ্রহ করে নিয়েছি এবং আমার কাছে রয়েছে। এগুলো বিগত দিনে আপনারা দেখেছেন, আবারও যাবে, আবারও তুলবো। যারা কিনা বুঝতে পারছেন না কনসেপ্টটা, তারা আগে বুঝুন, তারপরে পোস্ট করুন, নচেত পোস্ট করবেন না। আপনারাই 100-150 জন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছেন, তারা অন্তত বুঝে যান, তাহলে আপনাদের কাছ থেকে হয়তো আমি কোনো খারাপ কমেন্ট পাবো না। কেমন, আমি ক্লিয়ার কাট কাজ করতে ভালোবাসি, ক্লিয়ার কাট কনসেপ্ট ক্লিয়ার, কোন রকম টাকা পয়সা কেউ কাউকে দেবেন না। আমি যতক্ষণ না এই ভারতবর্ষে অনেক কয়েন সেলার আপনারা দেখেছেন, অনেক ফেক আইডি দেখেছেন, যারা কিনা শুধু পয়সা কামাবার জন্য কিন্তু অনলাইন সিস্টেমে কাজ করেছে। আমি যখন ইন্ডিয়ান ওল্ড কারেন্সি কালেকশন করা শুরু করলাম, তখন থেকেই নয়, তার কিছুদিন পর থেকে কিন্তু মার্কেটটাকেই বদলে দিয়েছি, মার্কেটটাকেই ভেঙে তসতস করে দিয়েছি। কেমন ভাবে, এই গিভ অ্যান্ড টেক পলিসি করার জন্য একটা রেজিস্ট্রেশন চার্জের একটা চাপাচাপি ছিল, সেটাকে বন্ধ করে দিয়েছি। কেউ আর রেজিস্ট্রেশন চার্জ আপনাদের কাছে চাইতে পারে না। আধার কার্ড, ভোটার কার্ড চেয়ে আপনাদের কাছ থেকে নেওয়ার পরে একটা ব্ল্যাকমেল করতো আপনাদের সাথে, সেই ব্ল্যাকমেল হওয়ার সুযোগটা এখন আর কিন্তু নেই। 006006006 20 টাকার নোট, এটা আপনার লাল নোট রয়েছে কিনা, আগের নোট রয়েছে, ওটা একবার জানাবেন। কি নোট, কালার কি আছে বা ছাপটা কি আছে অবশ্যই জানাবেন। 090909, এটা খুব ভালো নোট রয়েছে, এমডি রাজ। তো এটা হচ্ছে কনসেপ্ট। আপনি চাইলেও আপনি নিজে নিজে কাজগুলো করতে পারেন, কোন অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন চার্জ বাদ দিয়ে বা কোন রকম ঝক্তি ঝামেলা বাদ দিয়ে। আমরাও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিছু কয়েন সেল করে থাকি, যেমন রয়েছে এই মুহূর্তে ফ্লিপকার্ট, অ্যামাজন, কুইকার, ওয়েলেক্স, মবিকুইক, ইন্ডিয়া কয়েন বাজার, ঠিক আছে না, alibaba.com, এই যে 7-8টা অ্যাপসের নাম আমি এই মুহূর্তে বললাম, এই অ্যাপসের মাধ্যমে আপনারাও কিন্তু কার্যক্রমটা করতে পারবেন। আপনার প্রোফাইলে আমি পুরানো 100 টাকার নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট, ইন্দিরা গান্ধীর 10 টাকার নোট, ইন্দিরা গান্ধীর 5 টাকা 10 টাকার নোটের তেমন কোনো দাম নেই। 1 টাকার কয়েন এই মুহূর্তে 1962 সাল রয়েছে, যেটা কিনা কাপারের তৈরি রয়েছে, 1962 সাল। ডান্ডি আন্দোলন, লবণ আন্দোলন, গান্ধীজির ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের একটা পিকচার রয়েছে, পিকচার দেওয়া 5 টাকার কয়েন রয়েছে 1930 টু 2005। কপারের নোটটা এই মুহূর্তে 20,000 টাকা অব্দিও দাম কিন্তু আছে, যেটা কিনা কাস্টমার আমাদের গিভ অ্যান্ড টেক পলিসির জন্য চাইছে, কোম্পানি চাইছে, বা সেটা যদি হয় অবশ্যই 15 থেকে 20,000 টাকা কিন্তু দাম রয়েছে। সেটা আপনারা বিগত ভিডিওর মাধ্যমে দেখেছেন, বা ওর কয়েন কিন্তু তুলেছি কিছু কিছু কয়েন, ঠিক আছে না। এক হাতে কয়েন, এক হাতে নোট, এরকম সিস্টেমে কাজটা হয়। গিভ অ্যান্ড টেক পলিসিটা কিন্তু খুব সুন্দর হয় আমাদের কাছে। বর্ষমান ইন্ডিয়ান ওল্ড কারেন্সি কালেক্টর কিন্তু তপন পাল, এটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ কোন রকম রেজিস্ট্রেশন চার্জ, কোন রকম ঝক্তি ছাড়াই আপনার জেলা, আপনার ডিস্ট্রিক্টে পৌঁছে গিয়ে কিন্তু আমি কাজ করে থাকি, ইন্ডিয়ান ওল্ড কারেন্সি সংগ্রহ করে থাকি, ঠিক আছে না। সবাই ভালো আছেন আশা করা যায়। আচ্ছা, কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন একটু জানাবেন, আমি একবার কলে তুলে নেবো আপনাদের। যারা কিনা লাইভটা শেয়ার করে কলে এসছে তাদেরকে আমি কলে তুলবো, যারা লাইভ শেয়ার করে কলে এসছে তাদেরকেই তুলবো। চলো এক এক করে আসো এবার। অনেকে
গ্রামের লোক আছে যারা কিনা ঠকে যায়, তারা ঠকবেন না। 786 সিঙ্গেলের কোনো দাম নেই, ক্লিয়ার কাট, আপনি অন্য জায়গায় দিয়ে দেন। 786 ডবলের দাম 1 টাকা দিচ্ছে 35 টাকা কলকাতার ইন্ডিয়া কয়েন সেলাররা, আমি দিয়েছি 6,000 7,000 8,000 টাকা। তাহলে বুঝতে হবে এটা ধৈর্য না ধরলে এটা করা সম্ভব নয়। 734786 সিঙ্গেল 786 তেমন কোনো দাম নেই ভাই। এসকে বিকে কলে চলে আসুন, কলে টানছি। দাদা আমার কাছে অনেক পুরাতন নোট এবং কয়েন আছে, আমি পাঠাচ্ছি, রিপ্লে পাইনি। রিপ্লে আমি জীবনও করবো না। এই যে কমেন্টটা করলেন এর জন্য আপনাকে আমি কলে টানছিলাম, কলে টানা পরে আমি বন্ধ করে দিলাম, আপনার কলটাকে আমি কাটলাম। আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমি কোনো রিপ্লে দিই না, রিপ্লে দেওয়ার সময় হয় না, রিপ্লে দিতে পারি না। দাদা দুর্গাপুর পুজো কেমন কাটলান? আমি ভালো আছেন, একটু দেখবেন অবশ্যই। আপনি ভালো থাকুন, আমি অবশ্যই দেখবো যখন আমি পারবো। হ্যাঁ, নদিয়া পায়রাডাঙ্গা থেকে, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট আপনাকে ঠিকঠাক করতে হবে না, বুঝতে হবে কি বলতে চাইছি। কমেন্টের রিপ্লে করতে গেলে তো হাজার হাজার কমেন্ট, সব রিপ্লে করা যায় নাকি বাবু? তুমি পারবে? আমার দুটো কমেন্ট ভিজিটর রয়েছে যারা হাঁপিয়ে যাচ্ছে, প্রতিদিন কাজ চলছে, এটা একটা বিজনেস। এই বিজনেসটা ঠিকঠাক ভাবে দেখতে গেলে, আমরাকে বুঝতে গেলে আমাদের কাছে আসতে হবে ভাই একবার দুবার না। তপন দা আমি হুগলি জেলায় দিয়ে বলছি, আপনি ভালো আছেন তো? একটু কোলে টানবেন অবশ্যই, এসকে টানবো। আচ্ছা কন্টাই থেকে বলছেন আপনি, কন্টাই, ওকে। আমি এর ভিতরে আপনাদেরকে বলেছিলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকবো, কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঢুকিনি, কাছাকাছি গিয়ে পৌঁছে দিয়ে আমি কাজ করে বেরিয়ে এসেছি। বাঁকুড়া খুব তাড়াতাড়ি ঢুকবো। আর যারা কিনা আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে প্রতিনিয়ত আপনারা মেসেজ করে আপনাদের খবর নেওয়ার চেষ্টা করছেন, তারাই দুদিন পরে আমাকে চিটিং বাজ বলবেন, কারণ কোনো রিপ্লে আমি করি না। বারবার কমেন্ট করছি রিপ্লে দেন, শালা চিটিং বাজ আছে। আপনি লোক পুষে দিয়ে গেছেন আমার কাছে, আপনার কমেন্ট বক্সে রিপ্লে দেওয়ার জন্য। সারা দিন কমেন্ট বক্সে রিপ্লে দেওয়া সম্ভব? আমাদের কার্যক্রমটা তো চালু রাখতে হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন বাবুরা। কেউ খারাপ ভেবে নেবেন না, আমি খারাপ কথা বলার লোক না ভাই। আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করার চেষ্টা করি। আপনাদের প্রথম কিন্তু আমি চোখটা খুলিয়েছিলাম যে কেউ কাউকে কোনো রকম অর্থ দিবেন না, এটা লাগে না, ঠিক আছে না? ধৈর্য ধরুন, কাজ হবে, একদিন না একদিন কাজ হবে। যদি আপনার কাছে মূল্যবান জিনিস থাকে, মূল্যবান কারেন্সি থাকে, মূল্যবান নোট থাকে, সেক্ষেত্রে কিন্তু 100% কাজ হবে, 200% কাজ হবে, 200% কাজ হবে। আজ আর কাল। আমার বাঁকুড়া যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, আপনি আমাকে চিটিং বাজ বলছেন, তাই না? তাহলে কি করে হবে? সময় পাইনি, যেতে পারিনি, নানান কাজের লোক না, এটা বুঝতে হবে আপনাকে। যেমন বাঁকুড়া যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, আবার বর্ধমানে ঢুকে গেছি, বর্ধমানে ঢুকে কাজ করে পালিয়ে এসেছি, ঝটপট কাজ করেছি, ঝটপট পালিয়ে এসেছি, আমি 2 মিনিট টাইম নিই না। এটা আপনাদেরকে বুঝতে হবে যে বেচারি কি বলতে চাইছে। আর এত কমেন্টের রিপ্লে ধরে ধরে করা সম্ভব বলুন? আমি এই কারণে লাইভে এসে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি যে কমেন্টের কোনো রিপ্লে করছি না, আপনাদেরও কেউ চাপ নেবেন না। প্রতিটা কমেন্ট কিন্তু আমরা ভেরিফাই করি এবং যাচাই বাছাই করেই পৌঁছাই। আমি সপ্তাহে একটা কাজ করার চেষ্টাই করি। কেন সপ্তাহে একটা কাজ করার চেষ্টা করি? মানে 2 3 4 5টাও হয়, সেখানে একটা কাজ করার চেষ্টাই করি, যাতে কিনা আমারও 2টো ডাল ভাত হয়। এটা বুঝতে হবে। লাইভটি শেয়ার করে সবাই সঙ্গে থাকুন যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন। দাদা আমি বারাসাত থেকে বলছি, বারাসাতে আমি কাজ করেছি। তপন দা আমি কি মুদ্রাপুর থেকে বলছি, মুদ্রাপুর থেকে বলছি। কোথায় মুদ্রাপুর বাবু? হাই ব্রো, হ্যালো, कैसे हो? রাহুল রয়, পুতুল রয়। তা টেনশন করবেন না, যারা কিনা বাঙালি তারা অন্তত জেগে যান, কাউকে কোনো রকম ভাবে রেজিস্ট্রেশন চার্জ দেবেন। আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি, বীরভূম থেকে আমি ঘুরে আসলাম কয়েকদিন আগেই। বীরভূম তারাপীঠ থেকে শুরু করে তারপর আপনার কি বলে ভগবান কি কি সব জায়গা বলে, সব জায়গাতে আমি কাজ করে আসলাম, এক কাজ করে আসলাম আমি। প্রকাশ মজুমদার ওয়েলকাম আবার, ওয়াচিং লাইভ। সেই কথা মনে করে আমি এই 2 বছর ধৈর্য ধরে আছি। ধৈর্য ধরার পর আপনার সাথে যদি দেখা নাও হয়, তাও আপনি অধৈর্য হলে হবে না, তাহলে আপনাকে অন্য জায়গায় চেষ্টা করতে হবে। আমি তো সবসময় ঘাটাল, ওকে। আমি সবসময় আপনাদেরকে বলি, যদি আপনি আমার কাছে কাজ না পান, আপনি অন্য জায়গায় চেষ্টা করুন না। আপনি চেষ্টা করুন, আপনাকে কে ধরে রেখেছে, কে বেঁধে রেখেছে, কিন্তু কোনো বাজে কথা শুনতে আমি রাজি নেই। সে আমার প্রকাশই হোক, আর সে আমার রাহুলই হোক, আর সে আমার শিবশক্তি রিজুই হোক। দেখেছেন শিবশক্তি রিজুকে আমি ডেকে কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে নিয়ে গেছি, 1 টাকা খরচ করতে দিইনি। এটা লাইভ নয়, বিল্টু আমাকে ফোন করেছে 2 3 বার। আমার কথাটা শোনো,
তোমাকে বিল্টু তুমি ফোন করেছো আমাকে, আমি ফোন তুলিনি, আমার সময় হয়নি, আমি তুলিনি। যখনই সময় হবে ঝাট করে তুলে নেবো। মার্কেট এই মুহূর্তে ডাল, একদমই খারাপ মার্কেট। কি করে ফোন করলে ফোন তুলবো বল? তুলে আমি কি বলবো তোমাকে বলো? তুলে আমি তোমাকে কি বলবো? আমি লাইভ করছি না, ভিডিও বানাচ্ছি না সিকিউরিটি রিজনের জন্য। আমি গতদিন একটা মাল তুলেছি, গত 3 দিন আগে একটা মাল তুলেছি, ভালো দমদার মাল। মালটা দেখাবো, লাইভে দেখাবো। তোমার কাছে কি আছে না সেটা আমি জানি। তুমি আমাকে অনলাইনে কুরিয়ারে পাঠাতেও চাইছো, তাও আমি নিচ্ছি না। যে নিলে তো একটা দায়িত্বের ভিতরে চলে আসে না, নিয়ে আবার মালটাকে ফেরত আমি দেখিনি আপনাকে, দেখে নিয়ে আবার ফেরত দিতে এটা তো হয় না। না আমি ঘাটাল, থ্যাংক ইউ সো মাচ। এই যে বিল্টু ভাইকে আমি বলেছি ভিডিও, বিল্টু ভাই লাইভটা শেয়ার করো, বিল্টু ভাই লাইভ শেয়ার করবে না। আবার ফোন করার সময় 3 বার ফোন করবে, না ধরলে আমি চিটিং বাজ। আর লালগোলার এক ভাই তো আমাকে চিটিং বাজ বললো, ভিডিও করে চিটিং বাজ বললো, শুধু ফোন তুলিনি বলে। তাও আবার তাকে গিভ এন্ড টেক পলিসি কমপ্লিট করেছি, 1 টাকা 2 না 5 লক্ষ টাকার গিভ এন্ড টেক পলিসি কমপ্লিট করেছি। 2 দিন ফোন তুলিনি, চিটিং বাজ হয়ে গেছে। এত ফোন তোলার টাইম আছে নাকি? ওই কারণে ফোন নাম্বার কাউকে দিই না, ফোন নাম্বার দিই না, মানে দেওয়া মানেই বিপদ। এবারে যারা টপ ফ্যান রয়েছেন তাদেরকে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে হয় তাদের সাথে। যারা টপ ফ্যান রয়েছেন, যারা ভিডিও প্রচুর লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে একটু দেখতে হয়। কিন্তু দিলেই তো মুশকিল। শান্তিপুর থেকে বলছি, কত ছবি পাঠিয়েছি। ওকে, আপনি ছবি পাঠিয়ে ধৈর্য ধরুন। দীপঙ্কর সামন্ত, ওয়েলকাম। আমার কাছে পুরানো নোট এবং কয়েন রয়েছে। আপনাকে বলবো, আপনি ভিডিওর কমেন্ট বক্সে একবার পোস্ট করে রাখুন, বারবার পোস্ট না করলেও হবে। চাইলে আপনি বারবার পোস্ট করতেও পারেন। দাদা আমি আপনার টপ ফ্যান রয়েছে, আমি দেখে নিয়েছি। শঙ্কর মিথ্যা, আপনি টপ ফ্যান রয়েছেন, আমি দেখে নিয়েছি। আমি এরকম মিঠুন, আপনি টপ ফ্যান রয়েছেন। দাদা আমি আপনার অপেক্ষা করছি দাদা, আপনার মায়ের জন্য, ওকে, সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। একটু ধৈর্য ধরুন, দেখতে থাকুন। সবার কাছে তো পৌঁছায়, যাদের কাছে পৌঁছায় তারা তো আর বলে না যে আমি আপনার অপেক্ষায় রয়েছি। তার ভিতরে একজন লালগোলা থেকে চিটিংবাজ বলে দিয়েছে, ভিডিও বানিয়ে চিটিংবাজ বলছে। কি জ্বালা রে ভাই। দেখুন, কোন রকম সমস্যা হবে এরকম কোনো কাজ আমি করতে চাই না। এই কারণে আমি একদম ঠিক, আমি টোটালি ফোন নাম্বার দেওয়া বন্ধ করে দিয়েছি। মানে টপ ফ্যানদের কাছে পৌঁছাতে গেলে একটা সিস্টেম দরকার না। একদম শিওর শট যেখানে কাজ হবে, যেখানে দাম দর হচ্ছে, আমি আগে মেসেঞ্জারে কথা বলে তারপরে। এই কাজ করতে করতে তো শেখে না, ঠেকতে ঠেকতেই মানুষগুলো শিখে যাচ্ছে। আর আপনারা কত রকম ব্রেন আছেন, কত রকম ব্রেন দিয়ে আপনারা সকাল থেকে রাত, রাত থেকে সকাল, ফেসবুক থেকে শুরু করে, মেসেঞ্জার থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনারা কিন্তু একের পর এক কমেন্টস করে যাচ্ছেন, আমি দেখছি। বাট একটু ধৈর্য ধরুন, না হলে অন্য জায়গায় আপনি অন্য জায়গায় চেষ্টা করুন। আমি ছেড়ে দিলাম, আপনারা সবাই চেষ্টা করুন অন্য জায়গায়। আর আমার কার্যক্রম চলবে। আমি তো ভাই, এটা তো আমার বিজনেস আছে না, আমাকে তো টাকা কালেকশন করতেই হবে, না হলে আমার পেটটা চলবে কি করে? ইয়েস অর নো? আমি যদি মারি ভাই, একদম পুরো একদম দম মেরে দেবো, দম কাজ করে দেবো, বুঝতে পারলাম? একদম মানে ছোটখাটো জিনিস আমি তুলি না। এটা অনেকের বিশ্বাস হতে পারে, অনেকের বিশ্বাস হবে না, অন্য কোনো চাপ নেই। আপনি অন্য জায়গায় চেষ্টা করুন। আপনার কাছে এতদিন পরে আছে, ব্রিটিশ আমল থেকে ইন্ডিয়া শাসন কাল থেকে আপনার চলে আসছে, আপনাদের কাছে কয়েনগুলো পড়ে আছে। আপনি অন্য জায়গায় চেষ্টা করুন, দেখুন কতটা টাফ, অনেক তো মানুষ আছে যারা কিনা কয়েন কালেকশন করে, একবার দেখুন। আর আমি একটা কালেকশন করবো তো আপনার জীবন বদলে যেতে পারে, যদি কিনা ঠিকঠাক ভাবে আমি কালেকশন করতে পারি। মানে আমি যদি দামটা ঠিকঠাক পাই, আমি দাম না পেলে কাজ করবো কেন? এই যে এই ভদ্রলোক, এই বাঁকুড়া থেকে আপনি বলছেন দাদা কই আপনার আসার কথা ছিল, আসলেন না তো। আরে ভাই, গেলে তো আমি তোমার সাথে যোগাযোগ করতাম। আমাকে কমেন্ট করা লাগবে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে? গেলে তো আমি কন্ট্যাক্ট করে নেবো। আর আমি কি বাঁকুড়া গেলে একজনের জন্য যাবো 400 কিলোমিটার দূর এখান থেকে? বাঁকুড়ায় আমার দুজনের সাথে অলরেডি আমার মোটামুটি কাজ ফাইনাল হয়ে গেছে, দুটো কাজ একদম ফাইনাল হয়ে গেছে। আপনার সাথে দেখা করব, আরো 2-3 জন আছে যাদের সাথে বিষ্ণুপুরে দেখা করব, কাজ করব, বাড়ি পালিয়ে আসবো। ওকে দাদা, বাই, কাজে যাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ বিকে ভাই, কাজে যান, যোগাযোগ রাখুন, ভিডিওর কমেন্ট বক্স করুন। আপনার নামটা আমি দেখে নিলাম, বিকে ভাই রয়েছে, আমি দেখে নিলাম, আমি দেখে নেবো। তন্ময় সাহা, দাদা আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ভিডিওর কমেন্ট বক্সে দিলে আমি যোগাযোগ করি। আমার সাথে যোগাযোগ করে সকাল বিকাল গুড মর্নিং বলা, ওই গুড মর্নিং শোনার বা দেখার টাইম আমার নেই। আমি ডাইরেক্ট কাউকে ফোন নাম্বার দিই না। আমি কোনো মহৎ ব্যক্তি নয়, আমি কোনো বিরাট বড় ব্যাপার নয়, আমি একদম গ্রামের সাদাসিধে ছেলে ভাই।
কিন্তু কার্যক্রম চালাতে গেলে একটু রাফ অ্যান্ড টাফ না হলেও হয় না, খুব মুশকিল হয়ে যাচ্ছে। দাদা আমি আপনার ফোনের অপেক্ষায় থাকতাম, আপনার উপরে পুরো বিশ্বাস আছে। আচ্ছা বেশ, ধৈর্য ধরুন, দেখবো কেমন আছেন। আমি গাড়িয়া গাজিয়াবাদ গাজিয়াবাদ আছেন আপনি। জয় মা তারা, জয়গুরু বামদেব। দাদা বর্ধমান থেকে বলছি। বর্ধমান কবে আসছেন? বর্ধমান থেকে ঘুরে আসলাম। বর্ধমান কোন তন্ময়? বর্ধমান কোন বর্ধমানটায় রয়েছেন? জায়গার নাম বলুন। আমি তো কুমারপুর থেকে কাজ করে আসলাম। কুমারপুর থেকেও আপনাকে 5 কিলোমিটার ভিতরে ঢুকলাম, এই অট্টহাস মন্দিরের কাছে। আমি ওখানে অট্টহাস মন্দির আছে আমি জানতামই না, ওখানে কাজ করার পর বললে এখানে অট্টহাস মন্দির আছে, শ্মশান আছে। আমি তো জানেন শনি মঙ্গলবার আমি শ্মশানে থাকি, এই ভিডিওগুলো আপনারা দেখেন, আপলোড করি। যাই হোক, আগামী কালী পুজোয় থাকছি আমি তারাপীঠ মহাশ্মশানে। আগামী কালী পুজোয় থাকছি তারাপীঠ মহাশ্মশানে। আমার কাছে না শুনে কেউ চলে আসবেন না। আমি যাদেরকে পারমিশন দিই তারাই আসলে দেখা করলে তো কাজ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যাচাই বাছাই করার ব্যাপার থাকে। তারপর আপনার কাছে কয়েন নেই, আপনার কাছে 1 টাকার কতগুলো কয়েন নিয়ে আপনি তারাপীঠ 100 টাকা খরচ করে চলে গেছেন, তাহলে আপনার 100 টাকা তো লস হবে না? নো রেজিস্ট্রেশন চার্জ, নো প্যান কার্ড। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ ভালো আছেন তো দাদা? সকালে কমেন্ট বক্সে দিয়েছি, একটু দেখবেন অবশ্যই। জয় কি জগবন্ধু বাবু ওয়েলকাম। সাবিত্রী পাল ওয়েলকাম। 5 রুপি নোট 23 দাম নেই, 237869 দাম নেই। মারদাঙ্গা 786 ডবল। আমি 100 নোট দেখাবো তোমাকে, 786 ডবল। 100, 1 টাকা 2 টাকা 5 টাকা 100, বিভিন্ন সিরিয়াল নাম্বার 5 টাকা, দুটো 5টা 10টা দেখাই দেবো। ডাবল 786, এগুলোর দাম রয়েছে, 1 টাকার দাম রয়েছে। মাল হয়ে গেছে সব? করিন আমাকে জানা। বলতে পারলাম। প্রতিনিয়ত আমার ছেলেরা কার্যক্রম জারি রেখেছে, কার্যক্রম চালু রেখেছে। কেউ ভিডিও এডিটিং করছে, কেউ পিকচার এডিটিং করছে, কেউ কমেন্ট বক্স ভিজিট করছে। এটা ভাই একদিনের জন্য কার্যক্রম জারি রাখা নয়, এটা আমার সারা জীবনের জন্য। আজকে থেকে নয়, 10 বছর ধরে কাজটা করে আসছি। দাদা বারাসাত কলোনি। আপনি দীঘা কবে আসছেন? অবশ্যই জানাবো। মানস, জয় শ্রীরাম জয় শ্রীরাম। 5 রুপি 237869, কোনো দাম নেই বাবু। ইন্দ্রজিৎ 100% ইন্ডিয়া কি ইন্টারেস্টটা কি নাম লাগবে? দাদা আমি আপনাকে ছবি দিয়েছি, একটু দেখবেন অবশ্যই। ইন্দ্রজিৎ দেবনাথ, আপনি ভিডিওর কমেন্ট বক্স করে রাখুন, একবার করে রাখুন, আর পোস্ট গুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে কিনা টপ ফ্যান হয়ে যেতে পারেন। আমি সুন্দরবন থেকে বলছি। সুন্দরবন যাওয়ার কথা ছিল, এখনো যেতে পারিনি, কারণ মার্কেটটা ডাল রেখে কাজ যদি কমপ্লিট না করতে পারে, আপনার সুন্দরবন গিয়ে আমার কি কাজ আছে বলুন? মার্কেটটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। জয় মা তারা, জয়গুরু বামদেব। দাদা আপনার অপেক্ষায় বসে আছি, আপনার অপেক্ষা থাকলে কাজ হবে, এটা আমার ধারণা। আপনি একজন সত্যি ভালো মানুষ কিনা মন্দ মানুষ এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি ক্লিয়ার কাট। আপনি কোনো কাউকে পয়সা করি দিবেন না, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিবেন না, যা হবে বিনামূল্যে হবে। কনসেপ্ট একদম ক্লিয়ার। আপনার বাড়ি গিয়ে 1 গ্লাস জল খাবো না, কোনো পেয়ার কিয়া তো ডারনা কিয়া করবো না, আপনার ঘরে উঠবো না, আপনার ফ্যানের হাওয়া খাবো না, আপনার জল খাবো না, আপনার চা খাবো না, এক হাতে গিভ এক হাতে টেক করবো, পালিয়ে আসবো, এটা তো ভালো। বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। শিবশক্তি রিজু, শিবশক্তি রিজু, তুমি ধৈর্য ধরো বাবু, ঠিক আছে না? মার্কেটের ভীষণ খারাপ অবস্থা। তোমরা হয়তো একটা দুটো কমেন্ট করে চুপচাপ চেপে যাও, কিন্তু আমাদের চাপতে গেলে হয় না। আমাদের এখান থেকে ফেসবুক থেকে কিছু আর্নিং এর ব্যাপার আছে, সেই আর্নিং গুলো করে কিছু অসহায় মানুষ রয়েছে, তোমরা দেখেছো সমাজের বুকে, সেই মানুষগুলোর পাশে আমাকে দাঁড়াতে হয়। সে তার ভিডিও আমি টুকটাক মাঝে মাঝে আপলোড করে মাঝে মাঝে করতে পারি না। শীতে পুজোর পোশাক এখনো দিতে পারিনি। পুজোর পোশাক কিছু মানুষের হাতে পৌঁছেছি, কিছু বাচ্চার কাছে পৌঁছেছি, কিছু বয়স্ক মানুষের কাছে পৌঁছেছে, এখনো 2 বস্তা মাল পড়ে আছে, এখনো দেওয়ার সময়ই পাইনি। এতটা বিজি থাকতে হচ্ছে, সময় পাইনি, পুজোর মাল দেওয়ার সময় পাইনি। এখন ভাবছি কালী পুজোর আগে কিছু করা যায় কিনা, 2 বস্তা মাল বাড়ি থেকে খালি করতে হবে। মানে বাড়িতে একটা জায়গা জুড়ে বসে আছে, 30-40 হাজার টাকার মাল কেনা হয়েছে, তার ভিতরে 10-12 হাজার টাকার মাল দেওয়া হয়েছে কেবল, এখনো মাল পড়ে রয়েছে, 2 বস্তা মাল পড়ে রয়েছে। দিব তো দিতে পারিনি। এগুলো ফেসবুক বা ভিডিও বানাতে গেলে একটু দেখাতে হয় আপনাদেরকে, করতে হয় মানুষের জন্য। এগুলো ভালো কাজ, এগুলো ভালো কাজ করা তো দেখান তো ভালো জিনিস। এগুলো চেষ্টা করি সবসময়, আপনারাও চেষ্টা করবেন, দেখবেন মনটা বড় হয়ে যাবে আপনাদের। দাদা আপনি বহরমপুর কবে আসছেন? বহরমপুর আমি
বহরমপুর, আমরা বহরমপুর যাব কালী পুজোয়। কালী পুজোয় যাচ্ছি বহরমপুর। কালী পুজোর দিন সকালবেলা বেরোবো নদিয়া থেকে। বহরমপুর গেলেই কাজ হবে না। আপনি, আমি যখন প্রয়োজন হবে তখন আপনাকে আমি খুঁজে বের করে নেবো। পোস্ট করে চুপচাপ বসে এই লোকের প্রতিটি পোস্ট আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করবেন। আইডি এখন ডিগ গ্রোথে আছে, শেয়ার করলে আইডিটা গ্রোথ হবে, ঠিক আছে? অনেকদিন আমি লাইভ ফাইভ করি না, দেখতে পাচ্ছেন তো। একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার, এটা করলে আপনাদের কাছে অনেকের ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে। সবাই আশা করি ভালো আছেন। কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই জানাবেন। রাজশাহী শান্তিপুর আসবেন, নিমতলা রয়েল। আচ্ছা, রাজশাহী যাবো যাবো যাবো। এই রাস রয়েছে কালী পুজোয়। আমি তো শান্তিপুর থাকার কথা আছে পরের দিন। দিনের দিন তো আবার বিসর্জন হয়ে যায়। সুজিত সরকার, ওয়েলকাম, গুড জব, থ্যাংক ইউ সো মাচ। প্রতিটা ভিডিও আপনারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, এর কারণে কিন্তু ভিডিও সবার কাছে পৌঁছে যায়। কোলাঘাট কবে আসছেন দাদা? তুমি দেখো তাহলে খুব কবে আসবে অবশ্যই জানাবো বাবু। আমির কি কি বর্মন, হেম বর্মন। বিশ্বনাথ বিশ্বেশ্বর পাল, দাদা কেমন আছেন? আমি ভালো, ধন্যবাদ গুরু, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, যারা কিনা টপ ফ্যান রয়েছেন তাদেরকে আমি একটা ফোনের রিচার্জও করছি এখন। এটা কয়েকজন পেয়েছে, 7-8 জনকে রিচার্জ করা হয়েছে। আরো কাউকে কাউকে রিচার্জ করার সময় 1 মাসের করে একটা রিচার্জ আমি গিফট করছি আপনাদের। জিও থাকলে জিও, এয়ারটেল থাকলে এয়ারটেল, ভোডাফোন থাকলে ভোডাফোন, এটাও আমি গিফট করছি। সেটাও আমার সিস্টেমের মধ্যে থেকে আমি করছি, ঠিক আছে না? যারা কিনা টপ ফ্যান, কারণ তারা প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে, এ কারণে আমাদের ভিডিওগুলো ভিউজ হয়, দেখে মানুষে, ঠিক আছে না? এটা বুঝতে হবে। 1 মাসের করে রিচার্জ আমি একদম বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছাচ্ছি। শেষ, গুড, দাও এই ছবিগুলো দিতে। এটা তপ ওটা দরজাটা খুলে দিতে আসো। নিয়ে আসো, ওয়েলকাম সবাইকে। ফোন করে দেবো। শনিদেবের 3টে করেছি, আমরা এই করে। ও শনিদেবেরটা না, মামার গুলো আগে দে। ঠিক আছে, এটা ভাই এটা ছোট মোবাইল তো, ছোট মোবাইলের নিয়ে আসতে হবে, নিয়ে। ওয়েলকাম সবাইকে। হ্যাঁ নিয়ে আসুন, নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা, আমি ওয়েলকাম সবাইকে। আমি সেদিন তোর কাছে শুনতে আসলাম ভাই। নিয়ে আসুন। সেই মোবাইল নিয়ে গেলাম তোর কাছে, না কাছ থেকে সেই মোবাইল। বলো। ঠিক আছে, এই মামার গুলাকে ডিলিট করবি। ওয়েলকাম স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওটা আটকে দেবো, দাঁড়া একটু, দাঁড়া, গ্যাসটা চলে যাবে একটু, দাঁড়া। ওয়েলকাম সবাইকে, মামাটা ডিলিট কর, মামাটা ডিলিট কর। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম। সবাই ভালো আছেন, ভালো থাকবেন গো দাদা, সোনার আমার। দাদা আমার রিচার্জ হবে তো? হ্যাঁ হবে রিচার্জ। হ্যাঁ রিচার্জ পাবেন, আপনি আপনি রিচার্জ পাবেন। চলেন আপনার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। আর কিসের সিম বলে দেন, আমি রিচার্জ করে দেবো, একটা 1 মাসের রিচার্জ করে দেবো। আপনার আইডিটা চেক করবো, চেক করে আমি রিচার্জ করে দেবো। কি আছে না আছে, শেয়ার ফেয়ার কি আছে না আছে দেখে নেবো। শেয়ারটা করবেন, শেয়ারটা করবেন সবাই। সুজিত বাবু কলে চলে আসেন। সুজিত, সুজিত বাবু কলে টেনেছি, চলে আসেন। সুজিত বাবু কলে টেনেছি, লাইভটি শেয়ার করে দেবেন, চলে আসবেন কলে। আচ্ছা, ওই শনিদেব গুলো করে নিচ্ছি। এইটাকে আরেকটু নিচে নামা তো, তো গো আরেকটু নিচে। ঠিক আছে ঠিক আছে, আর একটা দিবা পুতুল আছে, ওটা নিচে দিয়ে দিচ্ছেন জন্য, পুতুলটা ঢাকা পড়ে আছে। ঠিক আছে, ওয়েলকাম সবাইকে।
মনোজ আদিত্য কর্মকার চলে এসছে। Good. চরণটা দেখান। চরণটা দেখেন, মনোজ আদিত্য কর্মকার আসছে আসছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, লাইভ চলছে লাইভ চলছে। মনোজ আদিত্য কর্মকার, এই দেখুন ফেসবুক বন্ধু কাকে বলে, দেখুন কত দূর থেকে চলে এসছে, বলো কথা বলো সবার সাথে। নমস্কার, আমি দিল্লির থেকে আসছি আমার দাদা ভাইয়ের সাথে দেখা করতে। আপনারা কেমন আছেন সবাই? কথা বলো, নিয়ে নাও, ঘুরে নাও। হ্যাঁ। বেশি দূর লাগে না। আমি দিল্লির থেকে আসছি এই দাদা ভাইয়ের সাথে দেখা করতে। এটা আমার দ্বিতীয়বার জার্নি। প্রথম আমি গুয়াহাটি গিয়েছিলাম বাড়িতে, বাড়ি থেকে দিল্লি ফেরার পথে এখানে ঢুকলাম, দাদার সাথে দেখা করব, দাদার এখানে থাকবো, খেয়ে দিয়ে মন্দিরে যাব, মন্দিরে দর্শন করে কালকে আমি ফের চলে যাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি একটা জিনিস বলতে চাই কি, আপনার মা মনসা ঢালাইচণ্ডী মার এখানে যে আসছে বা দূরের থেকে যে ডাকছে তার কখনো কোনোদিন বিফলে যায় নাই। কেন কি আমি মাকে তো ছোটোর থেকেই পুজো করি। আমার একটা কিছু ইনসিডেন্ট হয়েছিল, তারপর আমি দাদাকে আমার সাথে দেখা, অ্যাকচুয়ালি ফেসবুকের থেকেই দেখা আমার দাদার সাথে। আজকে কমসে কম 1.5 বছরের মতন হয়ে গেল, মোটামুটি 2 বছর হয়তো চললো। বাট এনার কাছে আসার পরে, এনার মন্দিরে পূজা দেওয়ার পরে আমার কখনো আমি বিফলে যাইনি। তা আশা করি সবাইকে আমি একটা জিনিসই বলবো, দাদার সাথে সবাই জুড়ে থাকুন। দাদা একদম সত্যি বলতে খুব ভদ্রলোক, না ওনার কোনো পয়সাপাতির লোভ আছে অন্যদের মতন, না কিছু। উনি সবাইকে সহায় করে, এটা আমি বলতে পারি। কেন আমি নিজে দেখেছি তো, আমার প্রত্যেকটা মুভমেন্টে দুঃখে কষ্টে উনি আমাকে বহুত সাথ দিয়েছে, উইদাউট মানি, উইদাউট বহুত। যেরকম আজকালের দিনে লোক কম করে, বেশিরভাগ মানুষ ফেসবুকে আসে নিজস্ব পয়সা কামানোর জন্য, করার জন্য। বাট দাদাকে এটা আমি দেখি নাই, যেটা দেখি নাই আমি কখনো বলবো না। আমি আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। ওনার সাথে জুড়ে থাকুন। মা ঢালাইচণ্ডী, মা মনসা খুব সহায় থাকে সবের জন্যই। আমি তো খুব মানি। বাকি আপনাদের দেখেন, আপনারাও প্রমাণ পেয়েছেন বহুতেই। আর কি বলবো এর পরে, কেন কি আমি এবার আসলাম দ্বিতীয়বার মার স্থানে যাব। আমি আজ এবার কিচ্ছু নিয়ে আসি নাই, বা ওরকম করে চলে আসছি পাগলের মতন। মার একটু দর্শন করব, সবের থেকে বড় দর্শন হলো আমার দাদার দর্শন। কালকে রাত্রে আমি কলকাতাতে ফিরেছি, এখন ট্রেন ধরে বগুড়া আসলাম, আইসাই দাদার সাথে ট্রেন ধরতে, মানে দাদার সাথে দেখা করতে। মায়ের স্থানে যাবি? হ্যাঁ যাবো তো। আচ্ছা, আজকে মায়ের স্থানে যাচ্ছি আমরা। মায়ের স্থানের ভিডিও আপনাদেরকে লাইভ দেখাবো, যেখানে আমার মা মনসা রয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আমি মা মনসাকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। তো এখন ভিডিও একটু কম যায়, অন্যান্য ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছে, কারণে আজকে মায়ের স্থানে এখনই পৌঁছাবো। চল, কত বাজে? 11:35, এখনই বেরোবো। মুচি বাড়িতে আছে, একটা কলা নিবি, কিন্তু একটু দুধ নিবি। কি হচ্ছে না? প্রবলেম কি বলছে? ক্যান নট ফেল বলছে। এটা পুরো মিনিটে নতুন করে অ্যাপসটা খোল, নতুন করে অ্যাপসটা খোল, তোর অ্যাপসটা খোল। ঈশ্বর আপনার সকল মনস্কামনা পূর্ণ করুক। অসংখ্য ধন্যবাদ সবাইকে। একদম ঠিক দাদাভাই, খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ সো মাচ অমিত। আচ্ছা, তোমরা সবাই একটুখানি পরে লাইভে আসার জন্য ব্যস্ত। হ্যাঁ, আমি 12টা, 12:30, 1টার দিকে আবার একটা লাইভ আসবো। মা মনসা আমার যেখানে মায়ের স্থান রয়েছে মা মনসার, ওটা আমি আজকে দেখাবো তোমাদের লাইভ। ভীষণ জাগ্রত, সবাই দর্শন করবে, মায়ের কাছে পে করবে, মাকে বলবে, দেখবে মিরাক্কেলের মতন কাজ হবে। আমার 200-300 পয়সা আছে, পোস্ট করেছিলাম, উনি কোনো উত্তর দেয়নি। 10 টাকার নোট। ভিডিওর কমেন্ট বক্সে আপনি একবার পোস্ট করে রাখুন, রিপ্লে পাবেন না, কিন্তু কাজের কাজ হয়ে যাবে। ধৈর্য ধরে কাজের কাজটা করুন, যেটা বলছি সেটা করুন। সবার মতন কমেন্ট করার দরকার নেই, আপনি আপনার মতন করে কাজটা করুন, ঠিক আছে না? কাজ হয়ে যাবে। এই তো দাদা ভাই পৌঁছালাম, টেনশন নাই। ও দাদা বলো। মাম্পি মন্ডল, এখান থেকে মা মনসার মন্দিরে যাব। আপনাকে আমি একবার ভিডিও কল করবো, আপনি উঠাবেন, এখন দর্শন করে নেবেন, ঠিক আছে দাদা? অনেকদিন পর সাক্ষাৎ হলো, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার দিন বাঁকুড়া বিষ্ণুপুর। থ্যাংক ইউ সো মাচ মজিবার। मजीबर भाई कैसे हो भाई?
আজকে আমারও মনটা ভালো হয়ে গেল, আমার ভাই এসছে, আমার ইসে যাবে, মায়ের স্থানে যাবে, আমিও যাব। আজকে আমার দিনটা খুব ভালো হয়ে যাবে। কেন বলছি, আজকে অনেকদিন আমি মায়ের স্থানে যেতে পারি না, কারণ ওখানে কিছু সুবিধা অসুবিধা রয়েছে। মায়ের স্থানে পৌঁছাবার জন্য ওই জল হয় এই টাইমটা, আজকেও জল হবে, তার ভিতরে পৌঁছাবো, দেখা যাক কি হয়। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, আজকে নিরামিষ খেয়ে রয়েছে। হ্যাঁ, আমি ওই কি বলে পৌঁছে গেছি। তাহলে অন্যটা কর। এখন ওই আমি ঢালাইচন্ডী মার ওখানে যাচ্ছি স্থানে। আবার নেই, এবার নেই, এবার যাবে। তোমাকে আমি ভিডিও কল করবো, তুমি সুপ্রভাত, জয় মা মনসা। দাদা কেমন আছেন? কথা আছে আপনার মঙ্গল। থ্যাংক ইউ সো মাচ। অশোক কুমার দাস, রাগ কমেছে। অশোক কুমার দাস কেমন আছো? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? একই। দাদা ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তুমি কখন বেরোবে বাড়ি থেকে? এইবার হবে ছবি না আরো? হ্যাঁ, এখন তো ঘরে আছো, সেটাই তো তুমি বলছো না, আরো রেডি ছবি হচ্ছে, না, অন্য কোথায় যাবে? এগুলো মা মনসা আছে। এই ছবিগুলো দিয়েছিস কালকে? এই ছবি তো দিসনি তো? না, এগুলো হয়নি। আর আছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক ছবি আছে না? হ্যাঁ দেখলাম তো, যে কটা জিনিস সাথে আছে এগুলো এগুলো দিয়ে ধর, এগুলো এগুলো ধর। এগুলো কিন্তু গঙ্গা নিমন্ত্রণে যাচ্ছে, ঠিক আছে? না, এগুলো ধর, আজকে বিকাল বেলার মধ্যে, দুপুরের বেলার মধ্যে এই মালগুলো খেয়ে ফেল, পুরনো পারানো যা আছে। আর কটা ছবি ধরে রাখ, আমি একটু অন্যরকম লাগবে, বুঝলে তো? আমি থাকবো না। জিনিসগুলো বুঝি, আমি বলি না, বাট বুঝি। এই ছবিগুলো ধরে রাখ, এই ছবিগুলো ধরে রাখ। আমি কৃষ্ণগড়ে যাবো, আসবো। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম। হাই, হ্যালো, সুস্মিতা সিং, সুস্মিতা, ওয়েলকাম। দাদা আমার কমেন্ট আছে, ওকে। দাদা সোদপুর থেকে লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ দাদা, হুগলি। ওকে, সবাই একবার লাইভটা ট্যাপ ট্যাপ করবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন। এই মুহূর্তে 78 মেম্বার রয়েছেন, বা 78 মনের মানুষ রয়েছেন, সকলকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে দেবেন। আমি আসি, দাদা আমার কাছে আচ্ছা, আসি। দাদা তো ডিউটি মোবাইলের যাব, শপ ওকে, না? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মোবাইলের শপ। পাপন রয় চৌধুরী, তো এখানে ওনার পুরো ইউটিউব তোমারই চলে, এই কি লাইভ চলতে থাকে। তো জয় মা মনসা, থ্যাংক ইউ সো মাচ। কি অর্থ? উনি ওনারই তো মনসা করেছে না? আচ্ছা, অর্থ লাগবে, কি কারণে অর্থ লাগবে বলো ভাই। দাদা আপনি খুব বড় মনের মানুষ, আমার এখানে আসবেন। ওকে 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 ভাই। আমি, তোমার কি মনে হয়? দাদা কেমন থেকে আপনার লাইভ দেখছি? আচ্ছা দাদা, কেরালা থেকে লাইভ দেখছেন, ওকে। ওই একটা গুরু ভাইয়ের একটা দোকান পেয়েছিলাম স্টেশনে, এই যে তার আমার এগুলো দিলাম, আর আগের যে ছবি আছে সব করে বলে দিল। হ্যাঁ, 5টা পুরি 20 টাকা দিয়ে খেয়েছি। মনসা দামি খানি লিখে দেবো। হ্যাঁ, সুন্দর করে। এই যে গঙ্গানের মতো আছে, এটা গঙ্গা নদী, হরে কৃষ্ণ। এটা ভগবান একটা তো লিখিনি মনে। হ্যাঁ, এই মহাপ্রভুর বাণী। ওয়েলকাম, নমস্কার দাদা, নমস্কার, গুড মর্নিং। আজকে অনেকদিন পর লাইভে, আবারও লাইভে আসবো, কারণ শীতকাল চলে এসছে। এখন কিন্তু আবারও কার্যক্রম জারি থাকবে, এবং মার্কেট এই মুহূর্তে খুব ডাল আছে, এই মুহূর্তে খুব খারাপ আছে, এই কারণে একটু চাপে আছি, ঠিক আছে না? হয়ে যাবে, সবার হয়ে যাবে, কার্যক্রম চালু রয়েছে। সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন। জয়গুরু বামদেব, জয়গুরু বামদেব, জয় মা তারা। জেলা বর্ধমান, পারুলিয়া থেকে। আচ্ছা, পারুলিয়া, পারুলিয়ার কাছাকাছি তো পৌঁছে গেছিলাম। কুমারপুর তো আপনার পারুলিয়ার পাশে। কি রাতে ক্লাব নাকি?
পার্টি ক্লাব সে আবার কি? আপনি তো এলেন না পার্টি ক্লাবে যাই না তো আমি বাবু। কোন পার্টি ক্লাবের কথা বলছো? কোন পার্টি ক্লাব ভাই? ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম। দাদা এই প্রথম আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। জয়দেব প্রামাণিক থ্যাংক ইউ সো মাচ। যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন, শান্তিপুর থেকে বলছি। আচ্ছা শান্তিপুর থেকে, আচ্ছা ক্লাব, আচ্ছা হ্যাঁ ক্লাবে গেছিলাম তো একবার। ওই যে ক্লাবটায় আপনার আমি বসে ভিডিও বানিয়েছিলাম। আচ্ছা আরামবাগ থেকে দেখছেন আপনি, আপনার দুটো দুবাই থেকে লাইভ দেখছেন, দুবাই থেকে লাইভ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। দুবাই লাইভ চলে গেছে, বাহ क्या बात, मजा आएगा। লাভ ইউ শিবশক্তি রিজু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাইভটি সবাই একবার শেয়ার করে দেবেন, যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন। লাইভটি প্রচুর প্রচুর শেয়ার চাই ভাই, 100টা শেয়ার চাই। এবার দেখবো কারা কারা লাইভ শেয়ার করে, যারা করেছেন তারাও একবার করুন। এবার দেখবো 99 জন লাইভ শেয়ার কে করছে দেখি। সঙ্গীতা সিং, দাদা হ্যালো নমস্কার। আচ্ছা অপর্ণা প্রামাণিক, আচ্ছা বেশ অপর্ণা প্রামাণিক, আপনাকে আমি আপনি আমাকে পার্সোনালি মেসেজ করুন, আমি দেখে নেবো। বুঝতে পারছি না আপনার কথাটা। দাও এই চাকা, হ্যাঁ দাও দুটো দাও। ঠিক আছে, কাজ সারার মতো আমি করছি কেন? ওয়েলকাম ওয়েলকাম। কবে আসবেন? আচ্ছা আমি জানাবো, তুমি আমাকে পার্সোনাল করো, আমি শান্তিপুর খুব তাড়াতাড়ি যাবো, দেবো খুব তাড়াতাড়ি শান্তিপুর যাবো, ওই জন্য বলছি। প্রশান্তদা বেত্রা পুরাতন পাড়া, হিরো হাজরা আমার কয়েন না কিছু তো বললেন না। আচ্ছা হিরো হিরো হাজরা কি ব্যাপার বলো তো বাবু? কুচবিহার, আচ্ছা দাদা কয়েন আছে বীরভূম খুব ঘুরছেন, আচ্ছা হ্যাঁ বীরভূম ভাই, বীরভূমে মাল তুললাম এমডি ভাই। বীরভূমে একটা মাল তুললাম, দুটো মাল তুলেছি বীরভূম। একটা হচ্ছে বীরভূম কি গ্রাম ঠিক আমি এখন মনে আসছে না, আমি ওখানে দিয়েছি। বিপ্লব ভাই ওয়েলকাম। আর একটা হচ্ছে আপনার দুটোই আমার নাম মনে আসছে না বীরভূমের। প্রথমবার গেছি, নাম মনে আসছে না, গাড়িতে করে গেছি, পৌঁছাইছি। দাদা লাভপুর, লাভপুর বীরভূম লাভপুর। সেদিন লাভপুর পূর্ব গ্রামে, হ্যাঁ হ্যাঁ গ্রামে গিয়েছিলেন, আমি সেখানে ছিলাম। আমার কাছে কিছু পুরাতন নয়। আচ্ছা এই যে এক ভাই কমেন্ট করে দেখো, এই দেখো তোমরা যারা বলো না যে আমি যাই না, এই যে এই কমেন্টটা পড়ো, এই কমেন্টটা পড়ো সবাই। দাদা এই যে পিন করলাম আমি, দেখো দাদা সেদিন লাভপুর পূর্ণ গ্রামে গিয়েছিলেন, আমি সেখানে ছিলাম। আমার কাছে কিছু পুরাতন কয়েন আছে, সেদিন দেখাতে পারলাম না, একটু দেখবেন। বুঝতে পারলাম। আসিম পালের কমেন্টটা পড়ো ভাই। ওখানে আমি কয়েন তুলতে গেছিলাম, আর একটা ভিডিও বানাতে গেছিলাম। দেখো এই কমেন্টটা পড়ো, এই কমেন্টটা সবাই পড়ো আগে, তারপরে কথা বলো। এই কমেন্টটা পড়ো। আমি এত প্রমাণ দিই না, তাও আজকে একটু এই কমেন্টটা পিন করলাম। এই কমেন্টটা পড়ো ভাই, কারণ সারা দেশের লোকের কাছে আমি তো একা পৌঁছাতে পারবো না, সময় লাগবে। আজকে খুব ভালো যোগ রয়েছে। চল আমি যা কাপড়ে সেই কাপড়ই দিব মা, কোনো প্রবলেম নেই। আমি খুব একটা অসুবিধায় পড়েছি, সব যা মাকে জানা। আমি খবরটা পেলাম আজকে। কোন দিক দিয়ে? জবের দিক দিয়ে। কি রাহুল বললো জব দেখ, এখান থেকে না করার চেষ্টা করছে। চেষ্টা করলে কিছু হবে না। মিটিংয়ে বলছে, মিটিংয়ে বলছে আগে থেকে হাঁটা হবে না। কোনো প্রবলেমে কাজ হবে না। আমার এই কোম্পানিতে থাকতে ইচ্ছা, যদি এই কোম্পানিটা ওই সাইডে না আরো কটা সাইড দিয়ে দিই। ঠিক আছে দেখে নিচ্ছি, চল। বাড়িতে মুচি নেবো, সিঁদুর নেবো, এটা মনে রাখিস। হ্যাঁ মুছি, হ্যাঁ বাড়িতে আছে সিঁদুর নেবো। তুই শুধু এখান থেকে দুটো কলা নিয়ে আয়, আর একটা দুধ নে, আর কিচ্ছু লাগবে না, সব বাড়িতে নিয়ে আসো। এখান থেকে দুধটা দিবি, আর ওইখান থেকে কলাটা, চাটা খেয়ে নেবি। শেষ। এখানে দে। ওয়েলকাম ওয়েলকাম। জল আছে কি? হ্যাঁ সমীর মন্ডল ভাই ওয়েলকাম।
সমীর মন্ডল ভাই ওয়েলকাম। আচ্ছা 99 খানা স্টার দিয়ে এই মুহূর্তে সাপোর্ট করলো দেখো সমীর ভাই। এই স্টার সেন্ডার দাদা ভাই দিদি ভাই যেই থাকুক না কেন এনাদেরকে ফলো করে রাখবে, তাহলে কি হবে, এনারা আপনাদের লাইভ ব্রডকাস্টিং এ গিয়েও কিন্তু আপনাদেরকে সাপোর্ট করতে পারবে। হ্যাঁ, এই দেখুন সমীর ভাইকে আমি পিন দিলাম, এই পিন ধরে নিয়ে আপনার আইডি গুলো একবার ফলো করে নেবেন। সমীর ভাইকে একবার সবাই ফলো করে নেবেন, সমীর মন্ডল, যারা এই মুহূর্তে লাইভ ব্রডকাস্টিং এ রয়েছেন, আমি পিন করে দিয়েছি। দুটো কলা নিবি আর মন থেকে নিবি আর একটা দুধ নিবি। বেশ বেশ পালা পালা, আমরা 12টায় বেরোবো, 12টা 12:30 বেরিয়ে যাবো। একটা ধূপকাঠি নিবি, ধূপকাঠি বাড়িতে আছে বা মোম আছে, সব আছে। আমার তো বান্ডিল কিনা থাকে না। ওয়েলকাম। জয় মহাপ্রভুর বা চৈতন্য মহাপ্রভুর জীবন, তার নীলা এবং তার শিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে। না এখানে তো এটা ঠিক হয়নি, ওই সামনে দোকান। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা দিয়ে দে। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম দাদা। সোদপুর কবে আসছেন অবশ্যই জানাবো। আচ্ছা আপনারা কমেন্টটা পড়লেন তো, আমি লাভপুরে কাজ করেছি, লাভপুরের কথা। আমি তো কমেন্টটা না পড়লে আমি এমডি ভাইকে বোঝাতে গিয়ে আমি কমেন্টটা দেখলাম। তো লাভপুরে আমি কাজ করেছি, লাভপুরে কাজ করার সুবাদে আপনাদের কাছে আমি পৌঁছে যাব, আপনাদের কাছেও পৌঁছে যাব, একটু ধৈর্য ধরতে হবে। বলুন, থ্যাংক ইউ সো মাচ, ক্যা বাত, মজা আয়েগা ভাই। যারা কিনা স্টার সেন্ডার রয়েছে তাদেরকে আপনারা ফলো করে নেবেন, তাদেরকে যারা কিনা কন্টেন্ট তৈরি করেন, একটা স্টারের প্রচুর দাম, সেখানে দাঁড়িয়ে যারা স্টার সেন্ড করে তাদেরকে কাছাকাছি রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এক একটা স্টার সেন্ডার আপনাদেরকে সাপোর্ট সহযোগিতার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। একটা ভিডিওতে স্টার পড়া মানে সেই ভিডিওটা কিন্তু হোম পেজে কোম্পানি দিয়ে দেবে, ঠিক আছে না, মাথায় রাখবেন। প্রাইস ওকে দাদা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়েলকাম সবাইকে। 5G তো কালকে তো। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম। দাদা আমি আমি দেখি মেসেঞ্জারে পোস্ট করেছি কিন্তু কোনো রিপ্লাই। মেসেঞ্জারে পোস্ট করলে হবে না বাবু, আমার মেসেঞ্জার মোবাইল আমার কাছে থেকে কমেন্ট বক্স ছেলেরা ভিজিট করছে প্রতিনিয়ত, একটু হাই করে দাও। প্রতিনিয়ত এরা ভিজিট করছে কমেন্ট বক্স, প্রতিনিয়ত কমেন্ট বক্স ভিজিট করছে। কমেন্ট বক্সে ছাড়ুন, পোস্টটি শেয়ার করে আপনার প্রোফাইলে রাখুন, আমি নোটিফিকেশন করলে আপনার কাছে পৌঁছে যাবে। দাদা আরে দাদা তপন বাবু, কোথাও যাও না, শুধু ভিডিও করে পয়সা কামাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম। এক একটা করে লাইভটা পিন করে দাও, এই সরি লাইভটাকে একবার ট্যাপ ট্যাপ করে দাও। ওয়েলকাম সবাইকে। তারাপীঠ কবে আসছেন? তারাপীঠ আমাবস্যাতে থাকছি, সামনের আমাবস্যাতে থাকছি, তারাপীঠ, সামনের আমাবস্যাতে থাকছি তারাপীঠ। আদির সরকার ওয়েলকাম। কাটোয়া তো আমি কাটোয়ার থেকে তো মাল তুললাম, কাটোয়ার পাশে তো কুমারগ্রাম, ভিডিওটা আপলোড করা আছে। কয়েন নোট ভিডিওর কমেন্ট বক্স, ঝটপট ভিডিওর কমেন্ট বক্স। ওয়েলকাম এভরিবডি, গুড।
আর সব বাড়িতে আছে। নমস্কার নেবেন, পানাগড় থেকে বলছিলাম। আচ্ছা পানাগড় একবার আসুন, আপনার আশায় আশা করি কাজ হবে। ওকে ওকে ওকে। অঞ্জনা তরফদার, সেওসি সরকার ওয়েলকাম। এই যে সেওসি সরকার আছে না, এ হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি কমপ্লিট করেছে। কই দেখি সেওসি সরকার একবার কল আসো, সেওসি সরকার একবার কল দিয়ে দাও। হ্যাঁ কত পাইছে সেওসি সরকার একবার কলে চলে আসবে। তারপর এই বারাসাত থেকে সেওসি সরকার, সম্ভবত ওই মহিলাই এসছে। ধরছে না নাই হ্যাঁ সেওসি সরকার লাইভটা শেয়ার করো, তাহলে কলে টানতে পারবো তোমাকে। লাইভটা শেয়ার করো, কলে টানতে পারবো। সেওসি সরকার কলে লাইভটা শেয়ার করে লাইক করে একটা কল দাও এখানে এসে সবাইকে বলো, যদি অনেকদিন পরে লাইভ এসছো। জান হ্যালো দাদার লোক কথা বলতো। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো ভালো। ওটা বাচ্চা ছেলে? হ্যাঁ ছেলে। হ্যাঁ ছেলে। বাবা ওইটাই ওই ছেলে। হ্যাঁ বুঝতে পারছি। গেটের সামনে বের হয়ে যাবে। ও টাকা দিতে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেওসি সরকার কলে চলে আসো। ঠিক আছে কথা বল। সেওসি সরকার কলে চলে আসো, সেওসি সরকার। পূজা দিব বলেছ, তাতে কই ফোন করিম উঠাবা, তাতে সেওসি সরকার কলে চলে আসো, সেওসি সরকার কলে টানা হয়েছে তোমাকে। সেওসি সরকার কলে টানা হয়েছে। এখানে কইছো তো ঘর বাড়ি বস্তুগুলো ভালো করে রাখবা, গাড়িখান উঠাই রাখবা, খাবার দিয়ে উঠাই রাখা। ও আচ্ছা আচ্ছা দেখে নেবো। প্রীতমের আইডিতে করেছো, দেখে নেবো। হ্যাঁ আপনি টপ ফ্যান রয়েছেন। তুমি মাইর দিয়া নাই? হ্যাঁ হ্যাঁ সেওসি সরকার কলে চলে আসো, কোচবিহার। অফিসার আচ্ছা সেওসি সরকার আবার কলে টানলাম, চলে আসো। সেওসি সরকার কলে টানলাম, চলে আসো। সেওসি সরকার কলে টানলাম, চলে আসো। অফিসার দাদা আপনার লাইভে আছেন, আপনার লাইভে প্রথম। দাদা ভালো আছেন, আপনার লাইভে প্রথম। থ্যাংক ইউ সো মাচ আলী ভাই। পুরুলিয়া থেকে কবে আসছেন? আপনার ভিডিও ফটোতে অনেক লাইক কমেন্ট করেছি, ফ্যানে পৌঁছে গেছিলাম। ওকে এখনো টপ ফ্যান আছেন আপনি, এখনো টপ ফ্যান আছেন আপনি, আপনি এখনো টপ ফ্যান আছেন। খিলি মানে তালা মারি যাবা আর স্কুটি কাম উঠাই দেবা। কি করছো এখন? লাইভে আছিস? আহি গাড়িটা ধুই দিবা কিন্তু যাবার ফেলাই। মানে হ্যাঁ পলিশ পলিশ করি আমি গাড়ি। ওয়েলকাম সবাইকে। দাদা বেহালায় কবে আসছেন অবশ্যই জানাবো। আপনি আমার সঙ্গে রিপ্লে করেন না একবার? ওকে 15 তারিখে আসছো আপনি একবার মদক ভাই, আপনি একবার ইনবক্স করবেন আমাকে। মানে কি করি মা মন্দিরে গিয়ে ফোন করি ধুনিয়া করি মা ভক্তি ভক্তি করি লোক ভয় একটু করি মে বুঝছা কোথায় তথাপি তুমি করিবাচোন কাম কাজ সব ঠিক আছে থাকো। জয় মাতারা, জয় গুরু বামদেব। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে। করি আছো দাদা দাদার ব্যবস্থা করি দাও। এখন আপনি টপ ফ্যানে আছেন? কল হচ্ছে না তো, কল করেছি সেও এইবার হবে, দাঁড়া দেখি। এইবার দেখি কল হতে পারে না, কল হচ্ছে না তো। কি হয়েছে তোর? চার্জ দিবি? আমি চার্জ দেই একটা ভালো জিনিস দিই
এটাই আছে। কি এটা? আম আমের লজেন? খান ভালো। ভালো তো, মিষ্টি মিষ্টি খাই লাগে। এই যে এটা চাইতে দিও। এটা তো খায় দেখেন, আমি আমি কালকে থেকে খাচ্ছি। বীরভূম নলহাটি থেকে দেখছি তারাপীঠে যোগাযোগ করেছিলাম। আচ্ছা বেশ, তারাপীঠে দেখা হয়েছিল আপনার সাথে? তারাপীঠে আপনার সঙ্গে দেখা হয়েছিল? সেওসি লাইভে থাক, দেখছি তোলা যায় কিনা। কেমন আছেন সবাই? এমডি আজহারউদ্দিন ভাই, কল চাইছো, কি ব্যাপার বলো? তোমার ওই কমেন্টটা দেখলাম, ওটা কমেন্টটা কি বুঝতে পারলাম না। এমডি আজহার ভাই, তুমি কমেন্ট করো আগে। ওই কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না তোমার বক্তব্যটা। এমডি আজহারউদ্দিন ভাই, এমডি আজহারউদ্দিন ভাই কি কমেন্ট করলে বুঝতে পারলাম না। ওয়েলকাম সবাইকে, জয়দেব প্রামাণিক ওয়েলকাম, শুভ বিজয়া। অনেকদিন পর লাইভ আসছেন, একদম সময় পাওয়া যায় না, ভীষণ কাজে ব্যস্ত থাকতে হয়। আপনারা দেখেন ঘন্টার পর ঘন্টা কাজে আহ, যোগদান দিতে হয়, বিভিন্ন জায়গায় ভিডিও বানাবার জন্য যেতে হয়, তারপরেও কালেকশনের জন্য যেতে হয়। 786 ডবল রাজকুমার, গত লাইভে কমেন্ট করেছিলেন আপনি, আমি দেখেছি। ধৈর্যর পরীক্ষাটা দিতেই হয় আমার কাছে। ধৈর্য যে ধরবে সে সুফল পাবে, ধৈর্য যে ধরবে না সুফল পাবে না। মহানন্দ, আচ্ছা আচ্ছা, ওকে মেসেঞ্জারে মেসেজ করেছে, ওকে দেখে নিচ্ছি। লাইভ থেকে বেরোয় দেখে নিচ্ছি। আমার 50 টাকা, আচ্ছা দাদা, আমি কিছু পুরাতন নোট কয়েন ছবি পাঠিয়েছি, আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। ওকে ওকে, ভিডিওর কমেন্ট বক্স করলেই হয়, একটু ধৈর্য ধরে দেখে নিন, ধৈর্য ধরুন। না হলে আপনারা অন্য জায়গায় চেষ্টা করবেন, কোনো প্রবলেম নেই। দাদা, আপনার অনেক ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রতিটি পোস্ট আপনি দেখবেন এবং শেয়ার করবেন, এটা আপনার কাছে আমি আশা রাখি। বিশ্বজিৎ দাদা কেমন আছেন? আমি ভালো আছি। রাজেশ শেখ ওয়েলকাম, হাই দাদা, হ্যালো। ও আচ্ছা 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 আচ্ছা, নিজেকে প্রমাণ করতে যাবেন না দাদা, তখন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। না এমডি ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারিনি, ওই জন্য আমি চুপচাপ চেপে গেছি। আমি জানি কিছু একটা বোঝাবার চেষ্টা করছি। লিটন খান ওয়েলকাম, ধূসর কুয়াশা ওয়েলকাম। অনেকদিন পর লাইভে আসলাম তো আজকে, অনেকদিন পর। বাট আপনাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। এখন মায়ের স্থানে যাব, 12টা বেজে গেছে, 12:30 1টা অব্দি ওখানে থাকবো, দিয়ে পালিয়ে আসবো, দিয়ে খাওয়া দাওয়া করে আবারও কাজে বেরোবো। আপনি বলেছিলেন বনগা আসবেন, অবশ্যই বনগা আমি যাব। বনগায় যাব যখন, তখন আপনার সাথে আমার কন্ট্যাক্ট হবে, আমি তার আগে আমি আপনাকে জানাবো। প্রতিটা কমেন্ট কিন্তু আমি ভিজিট করি, এটা মাথায় রাখবেন। প্রতিটা কমেন্ট আমি খুঁটি। জয় মা তারা, জয়গুরু বামদেব, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই ভালো থাকবেন। এখন 12টা বাজতে গেল, সবাই সঙ্গে থাকুন।
আবারও কখনো লাইভে চলে আসবো কথা বলতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে না? নমস্কার সবাইকে।